এখন এই জিপে করে আমরা একদম নিচে যাব। 7 লক্ষ আইডিআর দিয়ে আমরা এটা নিয়েছি। এখন আমরা যাচ্ছি কিন্তামানি। লম্বা সময়ের ব্যাপার, কিন্তামানি যেতে প্রায় সম্ভবত 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। দেখি কিন্তামানিতে কি কি আছে, ওখানে গিয়ে যা যা দেখবো আপনাদেরকেও দেখাবো, সঙ্গেই থাকুন। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা অঞ্চলে আমি আছি। দেখেন এই যে পুরো দেখতে বাংলাদেশের মতোই লাগতেছে। এখন এটা একটা গ্রাম, কিন্তু রুটগুলো অনেক সুন্দর। গ্রামের ভিতরে রোড, ডানে বামে অনেক গাছপালা, আর ডাব গাছ তো আছে অনেক। ডাবগুলো অনেক বড় বড়, এত পরিমাণে পানি। একটু আগে আমরা উবুদে এটা পান করেছি, খুব ভালো লাগছে। তবে এখন এই জায়গাটাতে মনে হচ্ছে খুব নিস্তব্ধ এরিয়া। ইটস নট এ সিটি, ইটস এ ভিলেজ। এবং অনেক অনেক ভিতরে আমরা চলে আসছি আমাদের হোটেল থেকে, মূল জায়গা থেকে। ইন্দোনেশিয়ান গ্রামীণ জীবন উপভোগ করতেছি। তারপরে আমরা যাব কিন্তামানি। লম্বা সময় ধরে আমরা কিন্তামানির পথে যাচ্ছি। আসলে চলতি পথে ডানে বামে শুধুমাত্র গ্রাম আর গ্রাম, গাছপালা আর ডাব গাছ অনেক বেশি। বাদবাকি আমাদের আরও সময় লাগবে, আমাদের যেতে কিন্তামানি। এদিকে আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, আসরের সময়ও হয়ে আসতেছে। দেখি কতটুকু কী হয়। বাদবাকি এটা অনেক দূরে, কিন্তামানি অনেক সময়ের ব্যাপার। আবার কিন্তামানি থেকে আমরা আমাদের হোটেলে ব্যাক করতেও অনেক সময় লাগবে। যাকগে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। তবে পাহাড়ি রোড, আঁকাবাঁকা রোড, কত সুন্দর পাহাড় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা অলরেডি চলে আসছি কিন্তামানি। আসার পরে এটা ভাড়া নিয়েছি। এখন এই জিপে করে আমরা একদম নিচে যাব। ওখানে অনেক কিছু দেখার আছে, ওখানে যাব। তারপরে ওখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। তাহলে উঠি, বিসমিল্লাহ। রায়হান অলরেডি উঠে গেছে। রায়হান হেল্প। আচ্ছা ওঠো জলদি। ব্যাগ নিচে দুইটা। ওকে, এই ব্যাগগুলো খুব দরকারি নাকি? অলরেডি উঠে গেলাম। আমরা সেই জিপে উঠে অলরেডি নামতেছি নাকি বন্ধু? অলরেডি নামতেছি, একেবারে নিচে যাব। এটা দিয়ে একেবারে নিচে যাব। 7 লক্ষ আইডিআর দিয়ে আমরা এটা নিয়েছি। দেখি এটা দিয়ে আমরা কি করতে পারি। স্বাভাবিকভাবে আমরা যে জিপে উঠেছি, এই জিপগুলোকে বাংলাদেশে বলা হয় চাঁদের গাড়ি, যেগুলো পাহাড়ে ওঠে। এই গাড়ির অনেক শক্তি। আমরা একদম পাহাড়ের নিচে যাচ্ছি। এরপর দেখি আপনাদেরকে কি দেখাতে পারি ইনশাআল্লাহ। আমরা এমন এক রুট দিয়ে যাচ্ছি, সেই রুটটাকে পাখির চোখে দেখানোর জন্য রায়হান অলরেডি ড্রোন উড়াই দিছে। আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি, এই রুটটা দেখেন একটু অবস্থা কি, অনেক ভাঙ্গা সেই রুট। পাহাড়ি আঁকা বাঁকা পথ, আবার এত পরিমাণে ভাঙ্গা, সব পাথর না বন্ধু? এই অবস্থায় যাচ্ছি। আর ড্রোন আমরা যাচ্ছি কোন রুটে সেটা সে পাখির চোখে দিচ্ছে। ড্রোনটার জন্য কোথায় চলে গেল, ড্রোনটা খুঁজে পাচ্ছে না রায়হান। অলরেডি ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করেছে। আশা করি আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বহু শুকরিয়া যে আমরা কিছুক্ষণ পরই আমাদের ড্রোনটি হাতে পেয়ে যাই। আমরা অলরেডি চলে আসছি লেক বাতুর। এতক্ষণ ছিলাম হচ্ছে মাউন্ট বাতুর। মাউন্ট বাতুর থেকে আমরা 5 মিনিট ড্রাইভ করে জিপ দিয়ে চলে আসলাম কই, লেক বাতুর। কিন্তামানির সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গা লেক বাতুর অ্যান্ড মাউন্ট বাতুর, এই দুইটা দেখার জন্যই মানুষ এখানে ভিড় জমায়, সারা বিশ্বের মানুষ। আসলে অনেক ভালো লাগছে। কিন্তু ইন্দোনেশিয়ার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই 3 দিনের মাঝে সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের এই আজকে কিন্তামানিতে। ভিউটাও খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট যাব হচ্ছে নুসা বানিদা, ওইটাও খুব অ্যাট্রাকটিভ প্লেস। ওখানে গিয়েও আমাদের কিছু অ্যাক্টিভিটি হবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া রাখবেন। আমরা এখন ব্যাক টু কুটা বিচের পাশে আমাদের যে হোটেল, আমরা সেখানে চলে যাব। লম্বা সময় ধরে আপনারা দেখতেছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।